আপনারা যে কাজ করেছেন, আপনাদেরকে দেখে, আপনাকে দেখে এখনকার জেনারেশনের যে ছেলেরা আছে তারা কি শিখবে? আমাকে দেখে কোনো কিছু শেখার নেই। আমি ডন। আমাকে আসলে দেখে মানুষ খলনায়ক হতে শিখবে, এটা ছাড়া আর কোনো অপশন নেই। আমি ভালো একজন অভিনেতা। তুমি আবার কেমন বন্ধু যে বন্ধু হয়ে আর এক বন্ধুকে উপরে পাঠাই দাও? হ্যাঁ, এরকম বন্ধু থাকার চাইতে না থাকাই ভালো। এখন বন্ধুত্ব থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। বাবা না মানে বাবা সবকিছু হয়েছে হলো ওই তোমার হচ্ছে ওই সামিরা হকের ওর জন্য। তোমরা যতই অভিনয় করো না কেন প্রিয়, তোমরা যে 4-5 জন মিলে সালমান শাহকে উপরে পাঠাই দিছো, এই কথাটা সত্য। আর এটা রায়ও ঘোষিত হয়ে গেছে আজ। না মানে আমরা আর কি মানে আমি আর কি ওই না মানে ওই তোমার সামিরার বয়ফ্রেন্ড আমি ছিলাম। না মানে এখনো আছি, তখন আরো বেশি ছিলাম। ওই মেয়ের কথা আর মুখেও আনতে চাই না। ও তো মেয়ে না, ওকে যত ধরনের খারাপ কথা বলা যায় বললেও মনে হয় যে কম পড়বে, এমন একটা ক্যারেক্টারের মেয়ে। আমিও তো সেটাই বলি। ও আসলে অনেকগুলো প্রেম করছে, অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক করছে, আমার সাথেও করেছে। হ্যাঁ, ওই সব করেছে, আমি কিছু করিনি। যাক, কি করছো বা কি করো নাই সেটা তো আদালত দেখেছে, আদালত তার রায় করেছে এবং প্রমাণও পেয়েছে। হ্যাঁ, একটা জায়গায় আমার খুব ভাল লাগে নীলা চৌধুরীর ব্যাপারটায়। 30 বছর ধরে ধৈর্য নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে লড়ে গেছে মামলা, আর আজকে তার জিত। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আসলে সামিরার প্রেমে পড়ে তার কথা শুনে আবেগে সব করেছি। এখন আর কান্নাকাটি করে লাভ হবে না। চোখের পানি ফেললেই কি আর বন্ধু ফিরে আসবে? চোখের পানি ফেললে কি আর পুরনো দিনগুলো ফিরে আসবে? চোখের পানি ফেললে কি আর জেল থেকে বের হওয়া যাবে? সামিরার জন্য সবকিছু হয়েছে। ওই সামিরা যদি আমাকে প্রেমের মধ্যে না ফেলাইতো, সামিরার আবেগে আমি না পড়তাম, তাহলে এইসব কাজে আমি কখনোই জড়িত থাকতাম না। সামিরা হক এত তীক্ষ্ণ মাথার লোক আমি কখনোই দেখি নাই। ও সিস্টেমে তোমাকে কাজে লাগাইছে, তোমাকে প্রেমে ফেলাইছে, আবেগে ফেলাইছে, ফেলায়া ওর কাজও করে নিচ্ছে। আমি জানি না, তবে হতে পারে এমনটা। আমাকে ভালোবাসার প্রপোজাল দিয়েছিল তলে তলে, তখনও আমার বন্ধুর ছিল, বউ ছিল। আমি না করার পরেও ও বারবার আমাকে এরকম করে বলতো। এখন একটা মেয়ে একটা ছেলেকে বারবার যখন প্রপোজ করে, ভালোবাসার ইঙ্গিত দেখে, খারাপ দৃষ্টিতে দেখে, তখন একটা ছেলে এমনিতেই প্রেমে পড়তে বাধ্য। আর যেমনি তুমি প্রেমে পড়লা, অমনি তোমাকে কাজে লাগাইতে শুরু করলো। ওর প্ল্যান অনেক আগ থেকেই। সালমান শাহকে সে ভালোবাসে নাই, তার জীবন ধ্বংস করতে এসেছিল সে লাইফে। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আমি শুধু ওর ইশারায় কাজ করেছি। শাস্তি যদি আমার হয় তাহলে ওরও হওয়া দরকার আছে। তাই আমি চাচ্ছি ওকেও ধরা হোক। আমি আমার স্বীকারোক্তি দিচ্ছি। ধরা হোক মানে কি? পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। যতই তুমি মিথ্যা দিয়ে সত্য চেপে রাখো না কেন, একদিন সত্য বেরিয়েই আসে। তুমি বলতেছো সামিরার কথা, সামিরা বলতেছে তোমার কথা। দুটাই এখন জেলে। ন্যায় বিচার পেল নীলা চৌধুরী। ভাল লাগলো বিষয়টা। 30 বছর পর আসলে একটা ন্যায় বিচার পেল।